শুটিং এর পরে আসলে মনে হচ্ছে না হি ইজ এ সেক্সি গায়। এই হাউসফুল ওয়ার্ডটা খুবই দামি। সিনেমা যেহেতু ঠিকঠাক করছি, বাকি সবগুলো নিয়ে অরিড না হলেও হবে। মানুষ ডে বাই ডে আসলে মানুষ এটাকে পছন্দ করে হলে আসে এবং এটা নিয়ে কথা বলছে মানুষ। তো আসলে এই সিনেমাতে আসলে আমি সেম ফিলটা পাইলাম অনেকদিন পরে এসে, যে আস্তে আস্তে সিনেমাটা মানুষ দেখছে, মানুষের ভালো লাগছে এবং মানুষ এটা নিয়ে খুব প্রশংসা করছে সবার কাছে। আমার মনে হয় এটা কন্টিনিউয়াসলি চলতে থাকলে আমাদের জন্য খুব ভালো, বেটার। একদমই, কারণ আমি সবসময় চাই যে যাদের জন্য এই সিনেমাটা করি ওরা আসলে সিনেমা হলে এসে সিনেমাটা দেখবে, ওদের আনন্দ করবে, উৎসব করবে। তো আমার মনে হয় যে ফাইনালি এটা ওয়ার্ক করছে। আমার মনে হয় এই ক্রেডিটটা আমার ডিরেক্টর সঞ্জয় সমাদ্দারের, এটা আমার আসলে ক্রেডিটটা না, আমাদের টিমের পুরো ক্রেডিট। আমরা চেষ্টা করেছি ভালো সিনেমা বানানোর, অ্যান্ড ফাইনালি আমার মনে হয় যে দাদা অনেক হ্যাপি, দাদা এখন অনেক হ্যাপি। দাদা আমাকে 2-3 দিন ঘুমাইতে দেয় না লিটারেলি, আসলে কি হচ্ছে কি হচ্ছে না। তো এখন আমরা সবাই হ্যাপি। এর আগেও বলে আসছি যে দাদাকে আমি নিজেও ভাবিনি, শুটিং এর পরে আসলে মনে হচ্ছে না হি ইজ এ সেক্সি গায়। ওনাকে আসলে ওনার মতো ফিল্ম মেকারকে আসলে আরো প্রচুর ফ্যাসিলিটি দেওয়া উচিত, উনি আসলে অনেক ফ্যাসিলিটি পাওয়া উচিত, ওনাকে হেল্প করা উচিত। আমার মনে হয় যে ওনাকে যদি আরো হেল্প করা যায়, ওনার সাথে আরো থাকা যায়, উনি আরো ভালো ভালো সিনেমা বানাতে পারবেন। আমার মনে হয় যেহেতু এখন আস্তে আস্তে দর্শক বাড়ছে এবং অডিয়েন্স হলে আসছে, আমি আশা করবো যে এইভাবে যদি চলতে থাকে আমরা খুব দ্রুত আরো ভালো কিছু হতে আমাদের পারতে পারবো। এর জন্য আমি সবাইকে থ্যাঙ্কস দেবো আসলে আমার প্রডিউসারদেরকে, যারা আসলে আমাকে একটা দারুণ সুযোগ করে দিয়েছেন সিনেমা করার জন্য। অ্যান্ড আমার আসলে তখনই তৃপ্তি লাগে বা ভালো লাগে যখন আসলে আমার সিনেমাটা পাগলের মতো মানুষ দেখে হলে আসে এবং এটা নিয়ে কথা বলেন। তো আসলে তখনই আমার ভালো লাগে। তো আমার মনে হয় যে আমার ডিরেক্টরকে ভালো লাগছে, তার টেনশন নাই, ওনাদেরও টেনশন নাই। তো এখন অনেক ভালো লাগছে, ডেফিনেটলি বেটার লাগছে। এই হাউসফুল শব্দটা আমার খুব দামি শব্দ। আমরা যারা ফিল্ম মেকার, আমরা যারা ফিল্মের সঙ্গে জড়িত, তাদের কাছে এই হাউসফুল ওয়ার্ডটা খুবই দামি এবং খুবই প্রাইসলেস একটা ওয়ার্ড, যেটা আসলে আমাদেরকে খুবই ইন্সপায়ার করে টু মুভ। আমরা তো আসলে আমাদের তো যারা এই আর্টের সঙ্গে জড়িত তাদের সাথে আসলে মোটিভেশন দরকার। তো আমাদের জন্য গ্রেট মোটিভেশন হচ্ছে এই দর্শকদের প্রতিক্রিয়া, দর্শকদের রিয়াকশন এবং অবশ্যই এই হাউসফুল শব্দটা। অলরেডি শিডিউল হয়ে গেছে, আমাদের হল সংখ্যা কনস্ট্যান্ট আছে। সো আমরা স্ট্রং হোল্ড ধরে রেখেছি এবং দর্শকদের ভালোবাসা পাচ্ছি। নিশ্চয়ই ভবিষ্যতে আশা করি আমাদের হল আরো বাড়বে। ইতিমধ্যে ব্লকবাস্টার্সের 3টা হল থেকে 5টা হল হয়েছে, 5টা শো আমাদের বেড়েছে, 2টো শো বেড়েছে আর কি, 3টা থেকে 5টা হয়েছে। সো আশা করি সব জায়গায় সেটা আমরা কন্টিনিউ করবে, কারণ দর্শক যদি সিনেমাকে ভালোবাসে, যদি সিনেমাকে দেখে, তাহলে তো শো তো আমার মনে হয় মেন কোর্স অফ টাইম এমনিতেই বাড়বে। তো সেই আশায় আমরা আছি। না মানে জিনিসটা কি, আমরা সবসময় ইন্ডাস্ট্রিকে আমাদের প্রত্যেক জায়গা থেকে, যে যার জায়গা থেকে কন্ট্রিবিউট করতে চাই। যে আমি যদি রাজ এবং ফারিনের যদি এই যে একটা জুটি, এটা যদি দর্শক পছন্দ করে, তাই মনে করি এটা নতুন প্লেয়ার পেলো, সেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো। একটা নতুন কমার্শিয়াল হিরোইন পেলো, যেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো। রাজকে এভাবে মাসি অবতারে পেলো, সেটা যদি আরো 5 জন ডিরেক্টর এভাবে ভাবে, তো আমি মনে করি ইটস এ কালেকটিভ প্রসেস, এটা একটা কম্প্রিহেনসিভ প্রসেস। একটা ইন্ডাস্ট্রিতে ভাবেই আস্তে আস্তে করে, তো যে যার জায়গা থেকে চেষ্টা করে কন্ট্রিবিউট করার। আমি মানে অ্যাজ এ ডিরেক্টর, একজন চলচ্চিত্র কর্মী হিসাবে, একজন পরিচালক হিসাবে চেষ্টা করেছি নতুন কিছু অফার করার অডিয়েন্সকে, এবং ফরচুনেটলি অডিয়েন্স সেটা ভালোভাবে রিয়েক্ট করেছেন। তো দিস ইজ অ্যামেজিং ফর আস। না, ইনশাআল্লাহ এরপর থেকে গ্যাপ নিব না, কন্টিনিউয়াসলি যাতে কাজ করতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। না, ওভারঅল আসলে আমার পক্ষে যতটুকু সম্ভব, আমি তো সিনেমা পছন্দ করি, সিনেমা আমার ভালো লাগে। তো আমি সবসময় চেষ্টা করি আসলে আমার সিনেমাগুলো শুধু দর্শক নন্দিত না, ব্যবসায়িকভাবেও যাতে আসলে সফল হয়। তো এটা কোনো সময় ওয়ার্ক করবে, কোনো সময় করে নাই, কোনো সময় ভালো সিনেমার সাথে ছিলাম, কোনো সময় ব্যবসায়িকভাবে কোনো সিনেমা চলেনি। বাট আমার সিনেমা নিয়ে সবসময় মানুষ কথা বলেছে। বাট যেই সিনেমাটার সাথে এখন ইনভলভ, এই ধরনের সিনেমার সাথে আসলে আমার ইনভলভমেন্ট আর আগে হয়নি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আর এই জনরাটা আমার পছন্দ, অ্যাকশন জনরা। তো সেই জায়গা থেকে দাদার সাথে আমার কাজ, আমার মনে হয় যে এবার মানুষ আমাকে ভিন্ন একটা রূপে দেখতে পারবে সিনেমা হলে। কোথায়? আপনারা তো আমার কাছে ধরে যাইতো। না না না, ওরকম না। আমার মনে হয় যে আমি যতটুকু কাজের পারপাজে হোক, সবার সাথে আমার দেখা হলে খুব ভালো হয়। কাজের মাধ্যমে আসলে থাকতে পারলে আমার আরাম লাগে, ভালো লাগে। আমাদের সাথে তো সবার দেখাই হয়, এর আগের দিনও দেখা হলো, আজকেও দেখা হলো, আমার তো দেখা হচ্ছে সবার সাথে। সিনেমাটা তো করছি ঠিকঠাক ভাবে, সিনেমা যেহেতু ঠিকঠাক করছি, বাকি সবগুলো নিয়ে অরিড না হলেও হবে। না না, গুছিয়ে নিচ্ছি না, আমি গোছানোর মধ্যে আছি। তো এই যে আমি এই যে চলে আসছি আপনাদের কাছে, এখন আপনারা আমাকে যা ইচ্ছা প্রশ্ন করতে পারেন। আবার যখন আসলে ডিরেক্টর প্রডিউসার প্ল্যান করবে, আবার কোনো সিনেমা নিয়ে ডেফিনেটলি দেখা যাবে। আমি এখনো ইনসাফ আসলে ছাড়া অন্য কোথাও মুভ করতে পারছি না। তো আমি মনে হয় যে একটা গ্যাপে আসলে সবার সিনেমা দেখে নেবো। এখনো ঠিক করতে পারিনি, কারণ অনেকের পরিচিত আমার পছন্দের মানুষদের সিনেমা এবার হলে রিলিজ পেলো। তো আমার মনে হয় যে আমি সময় পেলে সবার সিনেমাটা দেখে নেবো।
না, প্রমোশনের ব্যাপারটা তো আসলে ডিফারেন্ট। কে কিভাবে প্রমোশন করবে, কে কিভাবে প্রমোশনের ব্যাপারটা আসলে সাজাবে। তা আমার মনে হয় যে আমাদের আরো বেশি অ্যাক্টিভ হওয়া দরকার প্রমোশনে, যেহেতু মানুষেরা পছন্দ করছে, ভালো লাগছে মানুষের। তো ভালো লাগার জায়গাটা যাতে আসলে প্রচার করা যায় আরো, আমার মনে হয় যে সিনেমাটা দেখতে আরো মানুষ আসবে হলে। মানুষ কি বলছে এটা তো আমি জানি না, বাট আমি অনলি জানি যে আমি অ্যাক্টর, আমার কাজ হচ্ছে সিনেমা করা, অ্যাক্টিং করা। আর মানুষ ভালোবেসে আসলে যেটা বলছে এটা আসলে তাদের ভালোবাসার ব্যাপার। আর আমার যে কাজ এটা আমি আসলে কন্টিনিউয়াসলি করে যাব, সিনেমা করে যাব। অ্যান্ড সিনেমা করতে বললে আমারও ভালো লাগে, আর আমাকে নিয়ে উচ্ছ্বাস দেখলে সেটা আমার আরো বেশি ভালো লাগে। তো আমি আসলে সিনেমা কোনো কিছু করতে চাই না।